আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহেন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো বাতাসে গাছটা একটু দুলতেছিল আর অনেকগুলো ফুল ফুটেছে মাশাআল্লাহ দিলে গাছে, সেগুলো আর কি একটু দেখছিলাম। আর ফুল দেখলে দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো দুপুরে রান্নাটা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর কি। তো দুপুরে একটু কলমি শাক ভাজি করব আর টমেটোর ভর্তা, সেটাই আর কি শেয়ার করছি। তো আজকে কী করছি সেটাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দেখা যায় গরমে কিছু ভালো লাগে না, একটু ঝটপট যদি কোনো কিছু রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। আর শাক ভাজি কিন্তু খেতে খুব ভালো লাগে। এই তো কলমি শাক ভাজি করে বরকি এই তো কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখা যায় নেড়েচেড়ে দিয়ে কিন্তু শাকটা হয়ে যায় রান্না। শাক রান্না কিন্তু বেশ ঝামেলার না, খুব কম সময় হয়ে যায়। এই তো আমার শাক ভাজিটার দিকে হয়ে এসেছে, তো নেড়েচেড়ে দিচ্ছি। আর কলমি শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, আর শাকে কিন্তু পুষ্টিগুণে ভরা। সবারই শাক খাওয়া উচিত, শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এই তো আমার দেখতে দেখতে কলমি শাক ভাজি হয়ে গেছে। এই তো এখন নেড়েচেড়ে দিচ্ছি। আমার শাকটা একদম সুন্দর মতো হয়ে গেছে। এই তো এখন শাকটা চুলো থেকে নামিয়ে নিব। এই তো এখন টমেটোর ভর্তা করব। টমেটোটা মধ্যখান দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি। এরপরের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। এভাবে টমেটোটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই তো টমেটোটাকে এর মাঝে একটু নেড়ে দিচ্ছি আমি। এই তো টমেটোটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কলমি শাক ভাজি আর টমেটোর ভর্তা আর সাথে করছি আম ডাল, এইসব খাবার থাকলে কিন্তু বেশ জমে যায়। এই তো দেখতে পাচ্ছেন টমেটোটা থেকে পানি উঠেছে। তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত আর কি এভাবে সিদ্ধ করে নিব টমেটোটাকে। তো আবার ঢাকা দিয়ে দিলাম। এই তো এভাবে কিছুক্ষণ অপেক্ষা করবো। এই তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার টমেটোটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এভাবে কিন্তু টমেটোর ভর্তাটা করতে খুব সহজ হয় আর খুব মজারও হয় টমেটোর ভর্তাটা। এই তো এখন টমেটোটা নেড়েচেড়ে এখন নামিয়ে নিব। আর আমার টমেটোটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে একদম গলে চুপসে গেছে। একটু পানিটা একটু শুকিয়ে নিলাম, এই আর কি। পানিটা ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কাঁচা মরিচ একটু পোড়ামরিচ দিয়ে ভালোভাবে পেস্টের সাথে কষলিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর পোড়ামরিচে তো বেশ ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। একটু লবণও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তা করলে বেশ দারুণ লাগে। এই তো এখন ভালোভাবে কষলিয়ে নিচ্ছি হাত দিয়ে। এই তো ভালোভাবে কষলিয়ে চটকিয়ে নিচ্ছি ভর্তাটাকে বেশ ভালোভাবে। আর ভর্তা দেখলে তো একদম জিভে জল চলে আসে। আর ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তেমন মজারও হয়েছে। তো আমার টমেটোর ভর্তাটা হয়ে গেছে। এই তো কলমি শাক ভাজি আর টমেটোর ভর্তা, এই ছিল আর কি আজকে দুপুরের খাবার। এই তো সাথে হচ্ছে আম ডাল রান্না করা আছে। তো দুপুরের খাবারটা এখন খেয়ে নিব সবাই মিলে। আর এখন হচ্ছে বিকালের দিকে একটু হালিম রান্না করেছিলাম, গরুর মাংস দিয়ে হালিম। তো আদা রসুন দিয়ে দিলাম, দারচিনি এলাচ তেজপাতা দিয়ে গোলমরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো জিরার গুঁড়া আর দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে মাখিয়ে তো একটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে বেশ কষানোর পর এখন দিচ্ছি হালিমের মশলা। হালিমের প্যাকেটের সাথে যে মশলা থাকে সেই মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমি পুরোটা 1 প্যাকেট হালিম রান্না করছি তার জন্য 1 প্যাকেট মশলাটাই দিয়ে দিলাম।
এই তো দিয়ে এখন আবার নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব যেন মাংসটাও ভালোভাবে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যার কারণে একটু পানি দিয়ে দিলাম। এই তো মশলাটাও আর লেগে যাবে না। এই তো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা সিদ্ধ হয়ে আসলে, নরম হয়ে আসলে তো আমি এখন দিয়ে দিব হালিমের যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। আমি প্যাকেট হালিম রান্না করছি আর কি। হালিমটাকে আমি কুসুম গরম পানিতে 30 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। মাংসটা ভালোভাবে কষানো আর সিদ্ধ হয়ে আসলে তখন হালিমটা দিয়ে দিব। হালিমটা একটু দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। বাসায় হালিম রান্না করলে দেখা যায় সবাই পরিবারের সকলে মিলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর আমি এভাবে যে হালিম রান্না করে আপনারা দেখতে পারেন, খুবই মজা লাগে। এখন হালিমটা আমার ভালোভাবে রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ডালটা। আর আমি বেশি ঘন করিনি, বেশি পাতলাও রাখি নাই, ওরকম করে রান্নাটা করে নিয়েছে। তো পেঁয়াজটাকে এখন লাল লাল করে তেলের মধ্যে ভেজে দিচ্ছি। হালিমে বাগার দিব, বাগার দিলে একটু হালিমটা খেতে খুব মজা লাগে। এই তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবেই কিন্তু বাড়িতে খুব সহজে ঝটপট হালিমটা রান্না করে নিতে পারেন। হালিমটা রান্না করতে বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো পেঁয়াজের দিয়ে এখন বাগারটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মশলা দিলে কতটা সুন্দর হয়েছে হালিম রান্না। এই তো হালিমটা তো বাগার দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আমার হালিম রান্না হয়ে গেছে। এখন সবাই মিলে বিকালের নাস্তাটা খাওয়ার পালা। এই তো হালিমটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর কি। তা আমি যেভাবে খাই রান্না করে সেভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখন দিয়ে দিচ্ছি শসা। তো এই তো এখন শসাটা দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর যদি ফুচকা থাকে তাহলে ফুচকা দিলে কিন্তু উপরে খেতে আর একটু বেশ ভালোই লাগে। এই তো ফুচকা ছিল না, তাই আর কি আমি দিলাম না। এই তো এখন খেয়ে নিচ্ছি বিকালের নাস্তাটা, আর খেতেও খুব মজারই হয়েছিল আলহামদুলিল্লাহ। খাবারটা খেতে খুবই মজার হয়েছিল। তো এভাবে বাড়িতে রান্না করে পরিবারের সকলে মিলে বেশ মজা করে খেতে পারেন তৃপ্তি সহকারে। তো আমার হালিম রান্না কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়েন। তো এই তো বিকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি, আর খুবই মজা লেগেছে আমার কাছে তো হালিম অনেক পছন্দের একটি খাবার। তো হালিম খেতে খেতে আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।